সপ্তম পরিচ্ছেদ। বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করে লিখেছেন, এই পরিচ্ছেদে বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎকার বর্ণিত হয়েছে। তারপর পরস্পরের সঙ্গে কিছু পরিহাস করেন এবং অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে সংশোধন করে কৃপাপূর্বক তার নিমন্ত্রণ গ্রহণ করেন। পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন যে বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের প্রতি অত্যন্ত আসক্ত, তাই মহাপ্রভু এমনভাবে আচরণ করেছিলেন যেন তিনি গদাধর পণ্ডিতের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। পরে বল্লভ ভট্ট যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত হন, তখন মহাপ্রভু তাকে গদাধর পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করার উপদেশ দেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের প্রতি তার প্রেম প্রদর্শন করেছিলেন। শ্লোক 1। অনুবাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের মধু লেহনকারী ভক্তদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যাদের লেশমাত্র কৃপার প্রভাবে পামর পর্যন্ত মুক্তি লাভ করে। শ্লোক 2। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 2। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। বর্ষান্তরে যত গৌড়ের ভক্তগণ আইলা, পূর্ববৎ মহাপ্রভু সবারে মিলিলা। 3। শ্লোকার্থ। তার পরের বছর গৌড়ের সমস্ত ভক্তরা এসে পূর্বের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্লোক 4। এই মতো বিলাস প্রভুর ভক্তগণ লয়া, হেনকালে বল্লভ ভট্ট মিলিল আসিয়া। 4। শ্লোকার্থ। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে লীলাবিলাস করছিলেন। সেই সময় বল্লভ ভট্ট নামক এক মহাপণ্ডিত জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। তাৎপর্য: বল্লভ ভট্টের বিস্তারিত বিবরণ মধ্যলীলার 49 পরিচ্ছেদের 61 শ্লোকে দ্রষ্টব্য। শ্লোক 5। আসিলা বন্দিল ভট্ট প্রভুর চরণে, প্রভু ভাগবত বুদ্ধে কইলা আলিঙ্গনে। শ্লোকার্থ। বল্লভ ভট্ট এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম বন্দনা করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে ভগবত ভক্ত জ্ঞানে আলিঙ্গন করলেন। শ্লোক 6 এবং 7। মান্য করি প্রভু তারে নিকটে বসাইলা, বিনয় করিয়া ভট্ট কহিতে লাগিলা। 6। বহুদিন মনোরথ তোমা দেখিবারে, জগন্নাথ পূর্ণ কইলা দেখিনু তোমারে। 7। শ্লোকার্থ। গভীর সম্মান সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে তার কাছে বসালেন এবং বিনয় সহকারে বল্লভ ভট্ট তখন তাকে বলতে লাগলেন, বহুদিন ধরে আপনাকে দর্শন করার আমার বাসনা ছিল, শ্রী জগন্নাথ দেব আমার সে বাসনা পূর্ণ করলেন, আমি আপনার দর্শন লাভ করলাম। শ্লোক 8। তোমার দর্শন যে পায় সেই ভাগ্যবান, তোমাকে দেখিয়ে যেন সাক্ষাৎ ভগবান। 8। শ্লোকার্থ। যে ব্যক্তি আপনার দর্শন লাভ করেন তিনি অত্যন্ত ভাগ্যবান, কেননা আপনি সাক্ষাৎ ভগবান। শ্লোক 9। তোমারে যে স্মরণ করে সে হয় পবিত্র, দর্শনে পবিত্র হবে, ইথে কি বিচিত্র। 9। শ্লোকার্থ। আপনাকে যিনি স্মরণ করেন তিনি পবিত্র হন, সুতরাং আপনার দর্শনের প্রভাবে যে মানুষ পবিত্র হবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে। শ্লোক 10। অনুবাদ। যাদের স্মরণ করলে সমস্ত গৃহ পবিত্র হয়, তাদের দর্শন, তাদের স্পর্শন, পাদ প্রক্ষালন, আসন দান ইত্যাদির প্রভাবে যে কি লাভ হয় সেই সম্বন্ধে কি বলার আছে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 19তম অধ্যায় 33তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 11। কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। 11। শ্লোকার্থ। কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা তা প্রবর্তন করা সম্ভব নয়। শ্লোক 12। তাহা প্রবর্তাইলা তুমি এই তো প্রমাণ, কৃষ্ণ শক্তি ধরো তুমি ইথে নাহি আন। 12। শ্লোকার্থ। আপনি তা প্রবর্তন করেছেন, তার ফলে প্রমাণিত হয় যে আপনি কৃষ্ণ শক্তি ধারণ করেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। তাৎপর্য: এই সম্পর্কে শ্রী মধ্বাচার্য নারায়ণ সংহিতার একটি শ্লোকের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করিয়েছেন। দ্বাপরীয়ৈর্জনৈর্বিষ্ণু পঞ্চরাত্রৈস্তু কেবলৈঃ,
कलौ तु नाममात्रेण पूज्यते भगवान् हरिः। দাপর যুগে মানুষ কেবল পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে ঐশ্বর্য সহকারে পূজা করার মাধ্যমে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রীতি সম্পাদন করতে পারতেন, কিন্তু কলিযুগে কেবল তার নাম গ্রহণ করার মাধ্যমে ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করা যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা ব্যতীত কেউ সারা জগতের গুরু হতে পারেন না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা আচার্য হওয়া যায় না। প্রকৃত আচার্য সারা পৃথিবী জুড়ে ভগবানের দিব্য নাম প্রচার করে সকলকে কৃষ্ণ ভক্তি দান করেন। এইভাবে বদ্ধ জীবেরা ভগবানের নাম সংকীর্তন করার মাধ্যমে পবিত্র হয়ে জড়জগতের মহাদাবানল থেকে উদ্ধার লাভ করেন। এইভাবে পূর্ণ চন্দ্রের মতো তার স্নিগ্ধ কল্যাণময় কিরণ বিতরণ করেন। প্রকৃত আচার্য সারা পৃথিবীর গুরু, শ্রীকৃষ্ণের করুণার মূর্ত প্রকাশ। প্রকৃতপক্ষে তিনি স্বয়ং কৃষ্ণকে আলিঙ্গন করে রয়েছেন। তাই তিনি সমস্ত বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এবং সমস্ত আশ্রমের ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস গুরু। কিন্তু তিনি হচ্ছেন ভগবতোত্তম, তাই তাকে বলা হয় পরমহংস ঠাকুর। ঠাকুর পরমহংসের সম্মানযুক্ত উপাধি। তাই যিনি শ্রীকৃষ্ণের নাম এবং মহিমা প্রচার করে শ্রীকৃষ্ণকে দান করেছেন, সেই আচার্যকেও পরমহংস ঠাকুর বলা উচিত। শ্লোক 13। জগতে করিলা তুমি কৃষ্ণ নাম প্রকাশে, যেই তোমা দেখে সেই কৃষ্ণ প্রেমে ভাসে। 13। শ্লোকার্থ। আপনি সারা জগৎ জুড়ে শ্রীকৃষ্ণের দিব্য নাম প্রকাশ করেছেন। যিনিই আপনাকে দর্শন করেন তিনিই কৃষ্ণ প্রেমে মগ্ন হন। শ্লোক 14। প্রেম পরকাশ নহে কৃষ্ণ শক্তি বিনে, কৃষ্ণ এক প্রেমদাতা শাস্ত্র প্রমাণে। 14। শ্লোকার্থ। বিশেষভাবে কৃষ্ণ শক্তি দ্বারা আবিষ্ট না হলে কৃষ্ণ প্রেম প্রকাশ করা যায় না, কেননা শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণই একমাত্র প্রেম প্রদাতা। শ্লোক 15। অনুবাদ। ভগবানের বহু সর্বমঙ্গলময় অবতার থাকতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর কেহ শরণাগত ব্যক্তিদের কৃষ্ণ প্রেম প্রদান করতে পারেন? তাৎপর্য। এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর রচিত। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী রচিত লঘু ভাগবতামৃত প্রথম স্কন্ধ 5ম অধ্যায় 37তম শ্লোক গ্রন্থে পাওয়া যায়। শ্লোক 16। মহাপ্রভু কহে শুনো ভট্ট মহামতি, মায়াবাদী সন্ন্যাসী আমি না জানি কৃষ্ণ ভক্তি। 16। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, হে মহামতি বল্লভ ভট্ট, আমি মায়াবাদী সন্ন্যাসী, তাই কৃষ্ণ ভক্তি যে কি তা আমি জানি না। শ্লোক 17। অদ্বৈতাচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, তার সঙ্গে আমার মন হইল নির্মল। 17। শ্লোকার্থ। কিন্তু অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর, তার সঙ্গ প্রভাবে আমার মন নির্মল হয়েছে। শ্লোক 18। সর্বশাস্ত্রে কৃষ্ণ ভক্তে নাহি যার সম, অতএব অদ্বৈত আচার্য তার নাম। 18। শ্লোকার্থ। সকল শাস্ত্র জ্ঞান এবং কৃষ্ণ ভক্তিতে তার সমতুল্য কেহ নেই, তাই তার নাম শ্রী অদ্বৈত আচার্য। শ্লোক 19। যাহার কৃপাতে ম্লেচ্ছের হয় কৃষ্ণ ভক্তি, কে কহিতে পারে তার বৈষ্ণবতা শক্তি। 19। শ্লোকার্থ। যার কৃপার প্রভাবে ম্লেচ্ছ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করেন, তার বৈষ্ণবতা শক্তি কে বর্ণনা করতে পারে? তাৎপর্য। ম্লেচ্ছ বা মাংসাহারীকে কৃষ্ণ ভক্তে পরিণত করা অত্যন্ত কঠিন, তাই যিনি তা করতে সক্ষম তিনি বৈষ্ণবতার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। শ্লোক 20। নিত্যানন্দ অবধূত সাক্ষাৎ ঈশ্বর, ভবন্মাদে মত্ত কৃষ্ণ প্রেমের সাগর। 20। শ্লোকার্থ। অবধূত নিত্যানন্দ সাক্ষাৎ ঈশ্বর, তিনি সর্বদা ভাবের উন্মাদনায় মত্ত এবং কৃষ্ণ প্রেমের সাগর। শ্লোক 21। ষড়দর্শন বেত্তা ভট্টাচার্য সার্বভৌম, ষড়দর্শনে জগদ্গুরু ভাগবতোত্তম। 21। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য ষড়দর্শন বেত্তা, তাই তিনি ষড়দর্শনের জগদ্গুরু, তিনি সর্বশ্রেষ্ঠ ভাগবত। শ্লোক 22। তেহ দেখাইলা মোরে ভক্তি যোগ পার, তার প্রসাদে জানিলু কৃষ্ণ ভক্তি যোগ সার। 22। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য আমাকে ভগবত ভক্তির পার দর্শন করেছেন এবং তার কৃপার প্রভাবে আমি কৃষ্ণ ভক্তিকে
সকল যোগের সারাতিসার বলে জানতে পেরেছি। শ্লোক 23। রামানন্দ রায় কৃষ্ণ রসের নিধান, তেহ জানাইলা কৃষ্ণ স্বয়ং ভগবান। 23। শ্লোকার্থ। শ্রীল রামানন্দ রায় কৃষ্ণ রসের আধারস্বরূপ। তিনি আমাকে জানালেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। শ্লোক 24। তাতে প্রেম ভক্তি পুরুষার্থ শিরোমণি, রাগ মার্গে প্রেম ভক্তি সর্বাধিক জানি। 24। শ্লোকার্থ। শ্রীল রামানন্দ রায়ের কৃপায় আমি জানতে পেরেছি যে প্রেম ভক্তি হচ্ছে পুরুষার্থ শিরোমণি এবং রাগ মার্গে প্রেমভক্তি হল সর্বোত্তম প্রাপ্তি। তাৎপর্য: সাধারণত পুরুষার্থ বলতে ধর্ম, অর্থ, কাম এবং অবশেষে মোক্ষ বোঝায়, কিন্তু এই চারটি পুরুষার্থের ঊর্ধ্বে ভগবৎ প্রেম সর্বোত্তম। তাই তাকে বলা হয় পরম পুরুষার্থ বা পুরুষার্থ শিরোমণি। শ্রীকৃষ্ণ বিধিমার্গের দ্বারা পূজিত হন, কিন্তু রাগমার্গের প্রেমভক্তি হল ভগবৎ ভক্তির সর্বোচ্চ প্রাপ্তি। শ্লোক 25। দাস্য, সখ্য, বাৎসল্য আর যে শৃঙ্গার, দাস, সখা, গুরু, কান্তা, আশ্রয় যাহার। 25। শ্লোকার্থ। দাস, সখা, গুরু এবং কান্তা যথাক্রমে দাস্য, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার রসের আশ্রয়। শ্লোক 26। ঐশ্বর্য জ্ঞানযুক্ত কেবল ভাব আর, ঐশ্বর্য জ্ঞানে না পাই ব্রজেন্দ্র কুমার। 26। শ্লোকার্থ। ভাব দুই প্রকার, ঐশ্বর্য জ্ঞানযুক্ত এবং কেবল। ঐশ্বর্য জ্ঞানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করা যায় না। তাৎপর্য: মধ্যলীলার 49 পরিচ্ছেদের 192 শ্লোক দ্রষ্টব্য। শ্লোক 27। অনুবাদ: পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগানুগা ভক্তি পরায়ণ ভক্তদের কাছেই সুলভ, মনোধর্মী, জ্ঞানী, ব্রত ও তপস্যা পরায়ণ আত্মারামের কাছে তেমন সুলভ নন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 9ম অধ্যায় 21তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 28। আত্মভূত শব্দে কহে পারিষদগণ, ঐশ্বর্য জ্ঞানে লক্ষ্মী না পাইলা ব্রজেন্দ্র নন্দন। 28। শ্লোকার্থ। এখানে আত্মভূত শব্দে পারিষদদের বোঝানো হয়েছে। ঐশ্বর্য জ্ঞানে লক্ষ্মী দেবীও ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাননি। তাৎপর্য: লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের ঐশ্বর্য পূর্ণ রূপে অবগত, কিন্তু সেই ঐশ্বর্য জ্ঞান সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারেননি। কিন্তু বৃন্দাবনের ভক্তেরা শ্রীকৃষ্ণের সঙ্গসুখ উপভোগ করেন। শ্লোক 29। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসোৎসবে ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করেছিলেন, তখন ব্রজগোপিকারা তার বাহু যুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবী প্রভৃতি চিৎ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগঙ্গা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি, তখন এই জড়জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 47তম অধ্যায় 60তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 30। শুদ্ধভাবে সখা করে স্কন্ধে আরোহণ, শুদ্ধভাবে ব্রজেশ্বরী করেন বন্ধন। 30। শ্লোকার্থ। শুদ্ধ ভাবযুক্ত অন্তরে সখা শ্রীকৃষ্ণের স্কন্ধে আরোহণ করেন এবং মা যশোদা শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধেন। তাৎপর্য: শুদ্ধ ভাব বা শুদ্ধ চেতনা ভগবানের ঐশ্বর্য উপলব্ধির উপর নির্ভরশীল নয়। সেই ঐশ্বর্য না থাকলেও শুদ্ধ ভাবের ভক্ত শ্রীকৃষ্ণকে তার সখা বা পুত্র বলে মনে করে তার প্রতি প্রীতিপরায়ণ হন। শ্লোক 31। মোর সখা মোর পুত্র এই শুদ্ধ মন, অতএব সুখ ব্যাস করে প্রশংসন। 31। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞানবিহীন শুদ্ধ ভাবের ভক্ত শ্রীকৃষ্ণকে তার সখা বা পুত্র বলে মনে করেন। তাই শুকদেব গোস্বামী, ব্যাসদেব প্রমুখ মহাজনেরা এই শুদ্ধ ভাবের প্রশংসা করেছেন। শ্লোক 32। অনুবাদ: নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্মসুখ রূপে উপলব্ধি করেন, দাস্যরসের ভক্তরা যাকে
পরদেবতা রূপে দর্শন করেন এবং মায়াশ্রিত সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশুরূপে দর্শন করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে সখারূপে খেলা করছেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ দ্বাদশ অধ্যায় 11তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 33। অনুবাদ: বেদত্রয় উপনিষদ সমূহ সংখ্যাযোগ ও ভক্তিশাস্ত্রের দ্বারা যার মহিমা কীর্তিত হয়, সেই কৃষ্ণকে মা যশোদা তার পুত্র বলে জানেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ অষ্টম অধ্যায় 45তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 34। অনুবাদ: হে ব্রাহ্মণ, নন্দ মহারাজ এমনকি স্বীকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন, আর মা যশোদাই বা এমনকি স্বীকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তাকে মা বলে তার স্তনপান করেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ অষ্টম অধ্যায় 46তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 35। ঐশ্বর্য দেখিলেহ শুদ্ধের নহে ঐশ্বর্য জ্ঞান, অতএব ঐশ্বর্য হইতে কেবল ভাব প্রধান। 35। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেও শুদ্ধ ভাবের ভক্তের ঐশ্বর্যের জ্ঞান হয় না, তাই ঐশ্বর্য থেকে কেবল ভাব শ্রেয়। শ্লোক 36। এসব শিখাইলা মোরে রায় রামানন্দ, অনর্গল রসবেত্তা প্রেম সুখানন্দ। 36। শ্লোকার্থ: এসব আমাকে রামানন্দ রায় শিখিয়েছেন। তিনি রসতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত এবং নিরন্তর কৃষ্ণ প্রেমানন্দে মগ্ন। শ্লোক 37। কহন না যায় রামানন্দের প্রভাব, রায় প্রসাদে জানিলু ব্রজের শুদ্ধ ভাব। 37। শ্লোকার্থ: রামানন্দ রায়ের প্রভাব এবং জ্ঞান ভাষায় বর্ণনা করা যায় না। তার কৃপায় আমি ব্রজের শুদ্ধ ভাব হৃদয়ঙ্গম করতে পেরেছি। শ্লোক 38। দামোদর স্বরূপ প্রেম রস মূর্তিমান, যার সঙ্গে হইল ব্রজ মধুর রস জ্ঞান। 38। শ্লোকার্থ: স্বরূপ দামোদর প্রেমরসের মূর্তিমান বিগ্রহ, তার সঙ্গ প্রভাবে আমি ব্রজের মধুর রস সম্বন্ধে অবগত হয়েছি। শ্লোক 39। শুদ্ধ প্রেম ব্রজদেবীর কামগন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিহ্ন। 39। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানী এবং ব্রজ গোপিকাদের শুদ্ধ প্রেম সম্পূর্ণরূপে ভোগ বাসনা থেকে মুক্ত। শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন করাই তাদের একমাত্র উদ্দেশ্য। শ্লোক 40। অনুবাদ: হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবনস্বরূপ, তাই বন ভ্রমণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকমল চরণযুগল আহত হতে পারে, সেই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 31তম অধ্যায় 19তম শ্লোক। এই শ্লোকটি গোপিকাদের উক্তি। শ্লোক 41। গোপীগণের শুদ্ধ প্রেম ঐশ্বর্য জ্ঞানহীন, প্রেমেতে ভর্ৎসনা করে এই তার চিহ্ন। 41। শ্লোকার্থ: ব্রজ গোপিকাদের শুদ্ধ প্রেম ঐশ্বর্য জ্ঞানহীন, সেই প্রেমের বশবর্তী হয়ে তারা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেন, সেইটি শুদ্ধ প্রেমের চিহ্ন। শ্লোক 42। অনুবাদ: হে কৃষ্ণ, আমরা পতি পুত্র আত্মীয় স্বজন ভাই ও বন্ধু সকলকে অবহেলা করে তোমার কাছে এসেছি। আমার কারণ তুমি জানো। তোমার বংশীধ্বনিতে মোহিত হয়ে আমরা এসেছি। হে বঞ্চনশীল শঠ, রাত্রিবেলা আমাদের মতো রমণীর সঙ্গ কে এইভাবে পরিত্যাগ করে? তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 31তম অধ্যায় 16 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 43। সর্বোত্তম ভজন এই সর্বভক্তি যিনি, অতএব কৃষ্ণ কহে আমি তোমার ঋণী। 43। শ্লোকার্থ: সর্বপ্রকার ভক্তিস্তর অতিক্রম করে শুদ্ধ ভাবের এই কৃষ্ণ ভজনই সর্বোত্তম, তাই কৃষ্ণ বলেন, হে গোপীগণ, আমি তোমাদের কাছে সর্বদা ঋণী। শ্লোক 44। অনুবাদ: হে গোপীগণ,
আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 32তম অধ্যায় 22তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 45 এবং 46। ঐশ্বর্য জ্ঞান হইতে কেবলা ভাব প্রধান, পৃথিবীতে ভক্ত নাহি উদ্ভব সমান। 45। তেহ যার পদধূলি করেন প্রার্থন, স্বরূপের সঙ্গে পাইলু এসব শিক্ষণ। 46। শ্লোকার্থ: ঐশ্বর্য জ্ঞান থেকে কেবলা ভাব অধিক উত্তম, পৃথিবীতে উদ্ভবের সমকক্ষ ভক্ত নেই, কিন্তু তিনিও ব্রজগোপিকাদের পদধূলি প্রার্থনা করেন। এই সমস্ত অপ্রাকৃত তত্ত্ব আমি স্বরূপ দামোদরের কাছে জানতে পেরেছি। শ্লোক 47। অনুবাদ: মুকুন্দ বা কৃষ্ণ যাকে বৈদিক জ্ঞানের দ্বারা অন্বেষণ করা হয়, তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য ব্রজের গোপিকারা তার পতি, পুত্র ও পরিবার পরিজনকে, যাদের ত্যাগ করা অত্যন্ত কষ্টসাধ্য, তাদের পরিত্যাগ করেছেন। এমনকি তারা তাদের চারিত্রিক পথ পর্যন্ত পরিত্যাগ করেছেন। আহা, কবে আমার সেই ভাগ্য হবে যেদিন আমি বৃন্দাবনে গুল্মলতা ও ঔষধি বৃক্ষরূপে জন্মগ্রহণ করব এবং গোপিকারা তাদের উপর পদদলিত করে তাদের পদধূলির কৃপা লাভে ধন্য করবে। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 47তম অধ্যায় 61তম শ্লোকে শ্লোকটি উদ্ভবের উক্তি। ব্রজগোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ উদ্ভবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন এবং উদ্ভব কয়েক মাস সেখানে থেকে সর্বক্ষণ তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করেন। তার ফলে গোপিকারা এবং ব্রজবাসীরা যদিও অত্যন্ত সুখী হয়েছিলেন, কিন্তু উদ্ভব কৃষ্ণ বিরহে ব্রজগোপিকাদের কাতরতা দর্শন করেছিলেন। কৃষ্ণ বিরহে তারা উন্মাদিনীর মতো হয়ে গিয়েছিলেন। কৃষ্ণের প্রতি তাদের এই শুদ্ধ প্রেম দর্শন করে উদ্ভব বৃন্দাবনের তৃণ, গুল্ম অথবা লতা হবার বাসনা করেছিলেন, যাতে তিনি ব্রজগোপিকাদের পদদলিত হয়ে তাদের পদরেণু লাভ করতে পারেন। শ্লোক 48। হরিদাস ঠাকুর মহাভাগবত প্রধান, প্রতিদিন লয় তেহ 3 লক্ষ নাম। 48। শ্লোকার্থ: নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর মহাভাগবতদের মধ্যে প্রধান। তিনি প্রতিদিন 3 লক্ষ নাম গ্রহণ করেন। শ্লোক 49। নামের মহিমা আমি তার ঠাঁই শিখিলু, তার প্রসাদে নামের মহিমা জানিলু। 49। শ্লোকার্থ: আমি কৃষ্ণ নামের মহিমা হরিদাস ঠাকুরের কাছে অবগত হয়েছি এবং তার প্রসাদে আমি নামের মহিমা উপলব্ধি করতে পেরেছি। শ্লোক 50 থেকে 52। আচার্য রত্ন, আচার্য নিধি, পণ্ডিত গদাধর, জগদানন্দ দামোদর, শঙ্কর বক্রেশ্বর। 50। কাশীশ্বর মুকুন্দ বাসুদেব মুরারি, আর যত ভক্তগণ গৌড়ে অবতারী। 51। কৃষ্ণ নাম প্রেম কৈলা জগতে প্রচার, ইহা সবার সঙ্গে কৃষ্ণ ভক্তি যে আমার। 52। শ্লোকার্থ: আচার্য রত্ন, আচার্য নিধি, গদাধর পণ্ডিত, জগদানন্দ, স্বরূপ দামোদর, শঙ্কর পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, কাশীশ্বর, মুকুন্দ, বাসুদেব, মুরারিগুপ্ত এবং অন্য সমস্ত ভক্তগণ গৌড়ে অবতীর্ণ হয়ে কৃষ্ণনাম এবং কৃষ্ণপ্রেম জগতে প্রচার করেছেন। তাদের সকলের সঙ্গপ্রভাবে আমি কৃষ্ণ ভক্তি লাভ করেছি। শ্লোক 53। ভট্টের হৃদয়ে দৃঢ় অভিমান জানি, ভঙ্গি করি মহাপ্রভু কহে এত বাণী। 53। শ্লোকার্থ: বল্লভ ভট্টের অন্তর অহংকারে পূর্ণ জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত কথা তাকে বলেছিলেন। তাৎপর্য: বল্লভ ভট্ট তার জ্ঞানের গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন এবং তাই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে তা না জেনে তার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু ইঙ্গিতে বল্লভ ভট্টকে জানাতে চেয়েছিলেন যে তিনি যদি যথার্থই ভগবত ভক্তি সম্বন্ধে জানতে চান, তাহলে তাকে শ্রী অদ্বৈত আচার্য, শ্রী নিত্যানন্দ প্রভু, সার্বভৌম আচার্য, রামানন্দ রায় প্রমুখ ভক্তদের কাছ থেকে তা শিখতে হবে। স্বরূপ দামোদর বলেছেন, শ্রীমদ্ ভাগবতের মমার্থ হৃদয়ঙ্গম করতে হয় ভগবত ভক্ত ভাগবতের কাছে।
গ্রন্থ পাঠ করে পাণ্ডিত্য অর্জন করার মাধ্যমে কখনো ভগবৎ প্রেম লাভ করা যায় না। বৈষ্ণবের সেবা করার পর তা লাভ করতে হয়। সেই সম্বন্ধে শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। সর্বপ্রথমে বৈষ্ণব গুরুর স্মরণ করতে হয় এবং তারপর ঐকান্তিকভাবে তত্ত্ব অনুসরণ করার মাধ্যমে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। এই পন্থাকে বলা হয় গুরু পরম্পরা। শ্লোক 54 থেকে 55। আমি যে বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সব জানি, আমি সে ভাগবত অর্থ উত্তম বাখানি। 54। ভট্টের মনেতে এই ছিল দীর্ঘ গর্ব, প্রভুর বচন শুনি সে হইল খর্ব। 55। শ্লোকার্থ। দীর্ঘকাল বল্লভ ভট্টের মনে গর্ব ছিল, আমি একজন মস্ত বড় বৈষ্ণব, আমি ভগবত ভক্তির সমস্ত সিদ্ধান্ত জানি এবং আমি শ্রীমদ্ ভাগবতের অর্থ খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী শুনে তার সেই গর্ব খর্ব হল। শ্লোক 56। প্রভুর মুখে বৈষ্ণবতা শুনিয়া সবার, ভট্টের ইচ্ছা হইল তা সবারে দেখিবার। 56। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে সেই সমস্ত বৈষ্ণবদের মহিমা শ্রবণ করে বল্লভ ভট্টের তাদের সকলকে দেখবার ইচ্ছা হল। শ্লোক 57। ভট্ট কহে, এসব বৈষ্ণব রহে কোন স্থানে, কোন প্রকারে পাইমু ইহা সবার দর্শনে। 57। শ্লোকার্থ। বল্লভ ভট্ট জিজ্ঞাসা করলেন, এ সমস্ত বৈষ্ণব কোথায় থাকেন এবং কিভাবে আমি তাদের দর্শন পেতে পারি। শ্লোক 58। প্রভু কহে, কেহ গৌড়ে কেহ দেশান্তরে, সব আসিয়াছে রথযাত্রা দেখিবারে। 58। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তাদের কেহ কেহ বঙ্গদেশে থাকেন এবং কেহ কেহ অন্য দেশে থাকেন, কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করার জন্য তারা সকলে এখন এখানে এসেছেন। শ্লোক 59। ইহাই রহেন সবে বাসা নানা স্থানে, ইহাই পাইবা তুমি সবার দর্শনে। 59। শ্লোকার্থ। তারা সকলে এখানেই নানা স্থানে বাস করছেন, এখানেই আপনি তাদের সকলের দর্শন পাবেন। শ্লোক 60। তবে ভট্ট কহে বহু বিনয় বচন, বহু দৈন করি প্রভুরে কইল নিমন্ত্রণ। 60। শ্লোকার্থ। তারপর অত্যন্ত বিনীতভাবে বল্লভ ভট্ট বহু দৈন সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করলেন। শ্লোক 61। আর দিন সব বৈষ্ণব প্রভু স্থানে আইলা, সবাসনে মহাপ্রভু ভট্টে মিলাইলা। 61। শ্লোকার্থ। তার পরের দিন সমস্ত বৈষ্ণবেরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থানে এলেন, তখন মহাপ্রভু তাদের সকলকে বল্লভ ভট্টের সহিত পরিচয় করিয়ে দিলেন। শ্লোক 62। বৈষ্ণবের তেজ দেখি ভট্টের চমৎকার, তা সবার আগে ভট্ট খদ্যোত আকার। 62। শ্লোকার্থ। সেই সমস্ত বৈষ্ণবের অপূর্ব তেজ দর্শন করে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন। তাদের সামনে বল্লভ ভট্টকে জোনাকি পোকার মতো মনে হচ্ছিল। শ্লোক 63। তবে ভট্ট বহু মহাপ্রসাদ আনাইল, গণসহ মহাপ্রভুরে ভোজন করাইল। 63। শ্লোকার্থ। তখন বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আনালেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্ষদদের তা ভোজন করালেন। শ্লোক 64। পরমানন্দ পুরীর সঙ্গে সন্ন্যাসীর গণ, একদিকে বৈশে সব করিতে ভোজন। 64। শ্লোকার্থ। পরমানন্দ পুরী সহ শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসী পার্ষদেরা একদিকে ভোজন করতে বসলেন। শ্লোক 65। অদ্বৈত নিত্যানন্দ রায় পার্শ্বে দুইজন, মধ্যে মহাপ্রভু বসিলা, আগে পাছে ভক্তগণ। 65। শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী নিত্যানন্দ প্রভুর মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বসলেন এবং অন্য সমস্ত ভক্তরা মহাপ্রভুর সামনে এবং পিছনে বসলেন। শ্লোক 66। গৌড়ের ভক্ত যত কহিতে না পারি, অঙ্গনে বসিলা সব হয়া সারি সারি। 66। শ্লোকার্থ। বঙ্গদেশ থেকে আগত অসংখ্য ভক্ত সারিবদ্ধভাবে অঙ্গনে বসলেন। শ্লোক 67। প্রভুর ভক্তগণ দেখি ভট্টের চমৎকার, প্রত্যেকে সবার পদে কইল নমস্কার। 67।
শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের দেখে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন এবং তাদের সকলে শ্রীপাদপদ্মে তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। শ্লোক 68। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর পরিবেশন করে আর রাঘব দামোদর। 68। শ্লোকার্থ। স্বরূপ দামোদর, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর, রাঘব পণ্ডিত এবং দামোদর পণ্ডিত প্রসাদ পরিবেশন করলেন। শ্লোক 69। মহাপ্রসাদ বল্লভ ভট্ট বহু আনাইল, প্রভুসহ সন্ন্যাসীগণ ভোজনে বসিল। 69। শ্লোকার্থ। বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আনিয়েছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সহ সন্ন্যাসীরা সকলে ভোজন করতে বসলেন। শ্লোক 70। প্রসাদ পায় বৈষ্ণবগণ বলে হরি হরি, হরি হরি ধ্বনি উঠে সব ব্রহ্মাণ্ড ভরি। 70। শ্লোকার্থ। প্রসাদ পেয়ে সমস্ত বৈষ্ণবেরা হরি হরি বলতে লাগলেন এবং তখন হরি হরি ধ্বনিতে সারা ব্রহ্মাণ্ড পূর্ণ হল। শ্লোক 71। মালা চন্দন গুবাক পান অনেক আনিল, সবা পূজা করি ভট্ট আনন্দিত হইল। 71। শ্লোকার্থ। প্রসাদ সেবন করার পর সমস্ত বৈষ্ণবদের জন্য বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে মালা চন্দন সুপারি এবং পান আনলেন। এইভাবে সকলের পূজা করে বল্লভ ভট্ট অত্যন্ত আনন্দিত হলেন। শ্লোক 72। রথযাত্রা দিনে প্রভু কীর্তন আরম্ভিলা, পূর্ববৎ 7 সম্প্রদায় পৃথক করিলা। 72। শ্লোকার্থ। রথযাত্রার দিনে শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ ভক্তদের 7টি সম্প্রদায় বিভক্ত করে কীর্তন আরম্ভ করলেন। শ্লোক 73 এবং 74। অদ্বৈত নিত্যানন্দ হরিদাস বক্রেশ্বর, শ্রীবাস রাঘব পণ্ডিত গদাধর। 73। 7 জন 7 ঠাই করেন নর্তন, হরিবোল বলি প্রভু করেন ভ্রমণ। 74। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর, বক্রেশ্বর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, রাঘব পণ্ডিত এবং গদাধর পণ্ডিত এই 7 জন ভক্ত 7টি দলে নৃত্য করতে লাগলেন এবং হরিবোল বলে শ্রীচৈতন্য মহাপ্রভু এক দল থেকে আরেক দলে ভ্রমণ করতে লাগলেন। শ্লোক 75। 14 মাদল বাজে উচ্চ সংকীর্তন, এক এক নর্তকের প্রেমে ভাসিল ভুবন। 75। শ্লোকার্থ। 14টি মাদল বাজিয়ে অত্যন্ত উচ্চৈস্বরে সংকীর্তন হতে লাগলো এবং এক একজন নর্তকের প্রেমে জগৎ প্লাবিত হতে লাগলো। শ্লোক 76। দেখি বল্লভ ভট্টের হইল চমৎকার, আনন্দে বিহবল নাহি আপন সম্ভাল। 76। শ্লোকার্থ। তা দেখে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন এবং আনন্দের আতিশয্যে এতই বিহবল হলেন যে তিনি আর নিজেকে সামলাতে পারছিলেন না। শ্লোক 77। তবে মহাপ্রভু সবার নৃত্য রাখিলা, পূর্ববৎ আপনে নৃত্য করিতে লাগিলা। 77। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের নৃত্য থামিয়ে পূর্ববৎ নিজে নৃত্য করতে লাগলেন। শ্লোক 78। প্রভুর সৌন্দর্য দেখি আর প্রেমোদয়, এই তো সাক্ষাৎ কৃষ্ণ ভট্টের হইল নিশ্চয়। 78। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং প্রেমোদয় দর্শন করে বল্লভ ভট্ট উপলব্ধি করলেন এই তো সাক্ষাৎ কৃষ্ণ। শ্লোক 79। এই মতো রথযাত্রা সকলে দেখিল, প্রভুর চরিত্রে ভট্টের চমৎকার হইল। 79। শ্লোকার্থ। এইভাবে বল্লভ ভট্ট রথযাত্রা দর্শন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র দর্শন করে চমৎকৃত হলেন। শ্লোক 80। যাত্রানন্তরে ভট্ট যাই মহাপ্রভু স্থানে, প্রভু চরণে কিছু কইল নিবেদনে। 80। শ্লোকার্থ। রথযাত্রার পর একদিন বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার শ্রীপাদপদ্মে কিছু নিবেদন করলেন। শ্লোক 81। ভাগবতের টিকা কিছু করিয়াছি লিখন, আপনে মহাপ্রভু যদি করেন শ্রবণ। 81। শ্লোকার্থ। তিনি বললেন, আমি শ্রীমদ্ ভাগবতের কিছু টিকা লিখেছি, আপনি কি তা দয়া করে শ্রবণ করবেন? শ্লোক 82। প্রভু কহে, ভাগবতার্থ বুঝিতে না পারি, ভাগবতার্থ শুনিতে আমি নহি অধিকারী। 82। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, আমি শ্রীমদ্ ভাগবতের অর্থ বুঝি না, প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবতের অর্থ শোনার যোগ্যতা আমার নেই। শ্লোক 83।
বসি কৃষ্ণ নাম মাত্র করিয়ে গ্রহণে, সংখ্যা নাম পূর্ণ মোর নহে রাত্রি দিনে। 83। শ্লোকার্থ: আমি কেবল বসে কৃষ্ণ নাম গ্রহণ করার চেষ্টা করি, দিনরাত জপ করেও আমার সংখ্যা নাম পূর্ণ হয় না। শ্লোক 84। ভট্ট কহে কৃষ্ণ নামের অর্থ ব্যাখ্যানে, বিস্তার কইরাছি তাহা করহ শ্রবণে। 84। শ্লোকার্থ: বল্লভ ভট্ট বললেন, আমি বিস্তারিতভাবে কৃষ্ণ নামের অর্থ ব্যাখ্যা করেছি, দয়া করে তা আপনি শ্রবণ করুন। শ্লোক 85। প্রভু কহে কৃষ্ণ নামের বহু অর্থ না মানি, শ্যাম সুন্দর যশোদানন্দ এই মাত্র জানি। 85। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আমি কৃষ্ণ নামের বহু অর্থ মানি না, আমি কেবল এই জানি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্যামসুন্দর ও যশোদানন্দন। শ্লোক 86। অনুবাদ: পবিত্র কৃষ্ণ নামের একমাত্র তাৎপর্য হল তিনি তমাল বৃক্ষের মতো গাঢ় নীল বর্ণ এবং তিনি মা যশোদার নন্দন। সমগ্র শাস্ত্রের এটাই সিদ্ধান্ত। তাৎপর্য: এই শ্লোকটি নাম কৌমুদী থেকে উদ্ধৃত। শ্লোক 87। এই অর্থ আমি মাত্র জানিয়ে নির্ধার, আর সর্বে অর্থে মোর নাহি অধিকার। 87। শ্লোকার্থ: আমি কেবল কৃষ্ণ নামের এই অর্থ জানি, আর অন্য সমস্ত অর্থে আমার অধিকার নেই। শ্লোক 88। ফল্গু প্রায় ভট্টের নামাদি সব ব্যাখ্যা, সর্বজ্ঞ প্রভু জানি তারে করেন উপেক্ষা। 88। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই বল্লভ ভট্টের কৃষ্ণ নামের ব্যাখ্যা এবং শ্রীমদ্ ভাগবতের টিকা অর্থহীন জেনে তিনি তাকে এইভাবে উপেক্ষা করেছিলেন। শ্লোক 89। বিমনা হয়া ভট্ট গেলা নিজ ঘর, প্রভু বিষয়ে ভক্তি কিছু হইল অন্তর। 89। শ্লোকার্থ: তখন বল্লভ ভট্ট বিষণ্ণ হয়ে তার ঘরে ফিরে গেলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তার ভক্তি কিছুটা পরিবর্তিত হল। শ্লোক 90। তবে ভট্ট গেলা পণ্ডিত গোসাইর ঠাই, নানা মতে প্রীতি করি করে আসা যাই। 90। শ্লোকার্থ: তারপর বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের কাছে গেলেন এবং নানাভাবে তার প্রতি প্রীতি প্রদর্শন করে তার কাছে যাতায়াত করতে লাগলেন। শ্লোক 91। প্রভুর উপেক্ষায় সব নীলাচলের জন, ভট্টের ব্যাখ্যান কিছু না করে শ্রবণ। 91। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে উপেক্ষা করায় নীলাচলের কেহই আর বল্লভ ভট্টের ব্যাখ্যা শুনতে চাইলেন না। শ্লোক 92। লজ্জিত হইল ভট্ট হইল অপমানে, দুঃখিত হয়া গেল পণ্ডিতের স্থানে। 92। শ্লোকার্থ: লজ্জিত এবং অপমানিত হয়ে দুঃখিত অন্তরে বল্লভ ভট্ট তখন গদাধর পণ্ডিতের কাছে গেলেন। শ্লোক 93। দৈন করি কহে নীলু তোমার শরণ, তুমি কৃপা করি রাখো আমার জীবন। 93। শ্লোকার্থ: তার কাছে গিয়ে অত্যন্ত দৈন্য সহকারে বল্লভ ভট্ট বললেন, আমি তোমার শরণ নিলাম, কৃপা করে তুমি আমার জীবন রক্ষা করো। শ্লোক 94। কৃষ্ণ নাম ব্যাখ্যা যদি করহ শ্রবণ, তবে মোর লজ্জা পঙ্ক হয় প্রক্ষালন। 94। শ্লোকার্থ: তুমি যদি দয়া করে আমার কৃষ্ণ নামের ব্যাখ্যা শ্রবণ করো, তাহলে আমার লজ্জারূপ পঙ্ক ধৌত হয়। শ্লোক 95। সংকটে পড়িল পণ্ডিত করয়ে সংশয়, কি করিবেন একো করিতে না পারে নিশ্চয়। 95। শ্লোকার্থ: গদাধর পণ্ডিত তখন এক মহাসংকটে পড়লেন, তিনি স্থির করতে পারলেন না তিনি কি করবেন। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে উপেক্ষা করেছিলেন, তাই গদাধর পণ্ডিত সংকটে পড়েছিলেন। তিনি স্থির করতে পারছিলেন না বল্লভ ভট্টের কৃষ্ণ নামের ব্যাখ্যা তিনি শুনবেন কি শুনবেন না। যদি তিনি শোনেন তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রতি অসন্তুষ্ট হবেন, তাই গদাধর পণ্ডিত স্থির করতে পারছিলেন না তিনি কি করবেন। শ্লোক 96। যদ্যপি পণ্ডিত আর না কইলা অঙ্গীকার, ভট্ট যাই তবু পরে করি বলাৎকার। 96। শ্লোকার্থ: গদাধর পণ্ডিত যদিও তার ব্যাখ্যা শুনতে চাননি, তবুও বল্লভ ভট্ট জোর করে তাকে শোনাতে লাগলেন। শ্লোক 97। আভিজাত্যে পণ্ডিত করিতে নারে নিষেধন, এ সংকটে রাখো কৃষ্ণ লইলাং শরণ। 97। শ্লোকার্থ: যেহেতু বল্লভ ভট্ট ছিলেন অভিজাত ব্রাহ্মণ পণ্ডিত, তাই গদাধর পণ্ডিত তাকে নিষেধ করতে পারলেন না। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, হে কৃষ্ণ,
আমি তোমার শরণ নিলাম, এ সংকটে তুমি আমাকে রক্ষা করো। শ্লোক ৯৮। অন্তর্যামী প্রভু জানিবেন মোর মন, তারে ভয় নাহি কিছু বিষম তার গণ। ৯৮। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তর্যামী, তিনি অবশ্যই আমার অন্তরের ভাব জানতে পারবেন, তাই তাকে আমার ভয় নেই, কিন্তু তার পার্শ্বদেরা আমায় কঠোর সমালোচনা করবেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের হৃদয়ে বিরাজমান, তাই তিনি বুঝতে পারবেন গদাধর পণ্ডিত কেন বল্লভ ভট্টের ব্যাখ্যা শুনতে বাধ্য হয়েছিলেন, এবং অবশ্যই তিনি তার প্রতি বিরূপ হবেন না। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ বৈষ্ণবেরা হয়তো গদাধর পণ্ডিতের অন্তরের ভাব বুঝতে পারবেন না, এবং তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর উপেক্ষা সত্ত্বেও বল্লভ ভট্টের ব্যাখ্যা শ্রবণ করার ফলে তারা তার প্রতি বিরূপ হতে পারেন বলে গদাধর পণ্ডিতের আশঙ্কা হয়েছিল। সেই ভয়ে গদাধর পণ্ডিত অত্যন্ত ভীত হয়েছিলেন। শ্লোক ৯৯। যদ্যপি বিচারে পণ্ডিতের নাহি কিছু দোষ, তথাপি প্রভুর গণ তারে করে প্রণয় রোষ। ৯৯। শ্লোকার্থ। যদিও গদাধর পণ্ডিতের কোনো দোষ ছিল না, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভুর কয়েকজন পার্ষদ তার প্রতি প্রণয় রোষ প্রদর্শন করেছিলেন। শ্লোক ১০০। প্রত্যহ বল্লভ ভট্ট আইসে প্রভু স্থানে, উদ্গ্রাহাদি প্রায় করে আচার্যাদি শনে। ১০০। শ্লোকার্থ। বল্লভ ভট্ট প্রত্যেক দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে আসতেন এবং শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তদের সঙ্গে অনর্থক তর্ক বিতর্ক করতেন। শ্লোক ১০১। যেই কিছু করে ভট্ট সিদ্ধান্ত স্থাপন, শুনিতেই আচার্য তাহা করেন খণ্ডন। ১০১। শ্লোকার্থ। বল্লভ ভট্ট যে সিদ্ধান্তই স্থাপন করতেন, শোনা মাত্রই শ্রী অদ্বৈত আচার্য তা খণ্ডন করতেন। শ্লোক ১০২। আচার্যাদি আগে ভট্ট জবে জবে যায়, রাজহংস মধ্যে যেন রহে বক প্রায়। ১০২। শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তদের সমাজে বল্লভ ভট্ট যখন প্রবেশ করতেন, তখন তাকে রাজহংসদের মাঝখানে বকের মতো মনে হতো। শ্লোক ১০৩। একদিন ভট্ট পুছিল আচার্যেরে, জীব প্রকৃতি পতি করি মানয় কৃষ্ণেরে। ১০৩। শ্লোকার্থ। একদিন বল্লভ ভট্ট অদ্বৈত আচার্যকে বললেন, প্রতিটি জীবই স্ত্রী প্রকৃতি এবং শ্রীকৃষ্ণ তার পতি। শ্লোক ১০৪। পতিব্রতা হয়া পতির নাম নাহি লয়, তোমরা কৃষ্ণ নাম লহ কোন ধর্ম হয়। ১০৪। শ্লোকার্থ। পতিব্রতা স্ত্রী কখনো তার পতির নাম উচ্চারণ করেন না, কিন্তু আপনারা কেন কৃষ্ণের নাম গ্রহণ করেন, এটি কোন ধর্ম। শ্লোক ১০৫। আচার্য কহে আগে তোমার ধর্ম মূর্তিমান, ইহারে পুছহ ইহ করিবেন ইহার সমাধান। ১০৫। শ্লোকার্থ। তার উত্তরে শ্রী অদ্বৈত আচার্য বললেন, আপনার সামনে মূর্তিমান ধর্ম শ্রীকৃষ্ণ মহাপ্রভু বর্তমান, আপনি তাকেই জিজ্ঞাসা করুন, তিনিই আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। শ্লোক ১০৬। শুনি প্রভু কহেন তুমি না জানো ধর্ম মর্ম, স্বামী আজ্ঞা পালে এই প্রতিব্রতা ধর্ম। ১০৬। শ্লোকার্থ। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, বল্লভ ভট্ট, তুমি ধর্মের মর্ম জানো না, স্বামীর আজ্ঞা পালন করাই পতিব্রতা স্ত্রীর ধর্ম। শ্লোক ১০৭। পতির আজ্ঞা নিরন্তর তার নাম লইতে, পতির আজ্ঞা পতিব্রতা না পারে লঙ্ঘিতে। ১০৭। শ্লোকার্থ। পতি শ্রীকৃষ্ণ যখন আদেশ দিয়েছেন নিরন্তর তার নাম গ্রহণ করতে, তাই পতিব্রতা স্ত্রী কৃষ্ণ ভক্ত তার সেই আদেশ লঙ্ঘন করতে পারেন না। শ্লোক ১০৮। অতএব নাম লয় নামের ফল পায়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজায়। ১০৮। শ্লোকার্থ। এই ধর্মনীতি অনুসরণ করে শুদ্ধ ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন এবং তার ফলে তিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম লাভ করেন। শ্লোক ১০৯ থেকে ১১১। শুনিয়া বল্লভ ভট্ট হইল নির্বচন, ঘরে যাই মনে দুঃখে করেন চিন্তন। ১০৯। নিত্য আমার এই সভায় হয় কক্ষাপাত, একদিন উপরে যদি হয় মোর বাত। ১১০। তবে সুখ হয় আর সব লজ্জা যায়, স্ববচন স্থাপিতে আমি কি করি উপায়। ১১১। শ্লোকার্থ।
সেই কথা শুনে বল্লভভট্ট নিস্তব্ধ হলেন। ঘরে ফিরে গিয়ে অত্যন্ত দুঃখিত অন্তরে তিনি চিন্তা করতে লাগলেন, প্রতিদিন সভায় আমাকে পরাজয় স্বীকার করতে হয়। একদিন যদি কোনোভাবে আমার জয় হয় তাহলে আমি অন্তরে অত্যন্ত সুখী হব এবং আমার লজ্জা দূর হবে, কিন্তু কিভাবে আমি আমার সিদ্ধান্ত স্থাপন করব? শ্লোক 112 এবং 113। আর দিন আসি বসিলা প্রভুরে নমস্করি, সভাতে কহেন কিছু মনে গর্ব করি। 112। ভাগবতে স্বামীর ব্যাখ্যান কইরাছি খণ্ডন, লইতে না পারি তার ব্যাখ্যান বচন। 113। শ্লোকার্থ। তার পরের দিন তিনি পার্শ্বদ পরিবৃত শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে তাকে নমস্কার করে বসে গর্বভরে বললেন, আমি আমার শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যায় শ্রীধর স্বামীর ব্যাখ্যা খণ্ডন করেছি, তার ব্যাখ্যা আমি স্বীকার করতে পারি না। শ্লোক 114। সেই ব্যাখ্যা করেন যাহা যেই পরে আনি, এক বাক্যতা নাহি তাতে স্বামী নাহি মানি। 114। শ্লোকার্থ। শ্রীধর স্বামী যেভাবে পড়েছেন সেইভাবে তার আনুষাঙ্গিক ব্যাখ্যা করেছেন, তাই তার ব্যাখ্যায় সঙ্গতি নেই এবং তাই তার ব্যাখ্যা প্রামাণিক বলে গ্রহণ করা যায় না। শ্লোক 115। প্রভু হাসি কহে স্বামী না মানে যেই জন, বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন। 115। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে উত্তর দিলেন, যে তার স্বামীকে মানে না তাকে আমি বেশ্যা বলে মনে করি। শ্লোক 116। এত কহি মহাপ্রভু মৌন ধরিলা, শুনিয়া সবার মনে সন্তোষ হইলা। 116। শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন অবলম্বন করলেন এবং মহাপ্রভুর এই উক্তি শুনে সমস্ত ভক্তরা অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হলেন। শ্লোক 117। জগতের হিত লাগি গৌর অবতার, অন্তরের অভিমান জানেন তাহার। 117। শ্লোকার্থ। সারা জগতের মঙ্গলের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, তাই তিনি বল্লভভট্টের অন্তরের অভিযান ভালোভাবে জানতেন। শ্লোক 118। নানা অবজ্ঞানে ভট্টে শোধেন ভগবান, কৃষ্ণ জয়ছে খণ্ডিলেন ইন্দ্রের অভিমান। 118। শ্লোকার্থ। নানাভাবে অবজ্ঞা করে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভভট্টকে সংশোধন করেছিলেন, ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ ইন্দ্রের অভিমান খণ্ডন করেছিলেন। তাৎপর্য, দেবরাজ ইন্দ্র তার পদগর্বে অত্যন্ত গর্বিত ছিলেন, তাই যখন বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ইন্দ্রযজ্ঞ করার পরিবর্তে গোবর্ধন যজ্ঞ করতে মনস্থ করেন, তখন ইন্দ্র ব্রজবাসীদের শাস্তি দিতে মনস্থ করেন। নিজেকে অত্যন্ত বলবান মনে করে ইন্দ্র বৃন্দাবনের ওপর অনর্গল ধারায় বাড়ি বর্ষণ করেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাতার মতো গোবর্ধন পর্বত তুলে ধরে বৃন্দাবনবাসীদের সেই বর্ষণ থেকে রক্ষা করে ইন্দ্রের গর্ব খর্ব করেন। এইভাবে শ্রীকৃষ্ণ দেখান যে তার সর্বশক্তিমত্তার কাছে ইন্দ্রের শক্তি অতি নগণ্য। শ্লোক 119। অজ্ঞজীব নিজ হিতে অহিত করি মানে, গর্বচূর্ণে হইলে পাছে উঘাড়ে নয়নে। 119। শ্লোকার্থ। অজ্ঞজীব তার হিতকে অহিত বলে মনে করে, কিন্তু তার গর্বচূর্ণ হলে সে তার প্রকৃত মঙ্গল দর্শন করতে পারে। শ্লোক 120। ঘরে আসি রাত্রে ভট্ট চিন্তিতে লাগিল, পূর্বে প্রয়াগে মোরে মহাকৃপা কইল। 120। শ্লোকার্থ। সেই রাত্রে ঘরে ফিরে বল্লভভট্ট চিন্তা করতে লাগলেন, পূর্বে প্রয়াগে শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে অনেক কৃপা করেছিলেন। শ্লোক 121। সগণ সহিতে মোর মানিলা নিমন্ত্রণ, এবে কেনে প্রভুর মতে ফিরি গেল মন। 121। শ্লোকার্থ। তিনি তখন তার ভক্তসহ আমার নিমন্ত্রণ স্বীকার করেছিলেন, কিন্তু এখন কেন এভাবে আমার প্রতি তার মনোভাবের পরিবর্তন হলো? শ্লোক 122। আমি জিতি এই গর্ব শূন্য হোক ইহার চিত, ঈশ্বর স্বভাব করেন সবাকার হিত। 122। শ্লোকার্থ। আমার বিদ্যার গর্বে গর্বিত হয়ে আমি চাইছি আমার জয় হোক, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা আমার এই গর্ব দূর হোক, কেননা পরমেশ্বর ভগবানের স্বভাব সকলের হিত সাধন করা। শ্লোক 123। আপনা জানাইতে আমি করি অভিমান, সে গর্ব খণ্ডাইতে মোর করেন অপমান। 123। শ্লোকার্থ। অহংকারের বশে আমি আমার পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করছি, তাই আমার সেই গর্ব খণ্ডন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে এইভাবে অপমান করছেন। শ্লোক 124।
আমার হিত করেন ইহ আমি মানি দুঃখ, কৃষ্ণের উপরে কইল যেন ইন্দ্র মহামূর্খ। 124 শ্লোকার্থ। তিনি প্রকৃতপক্ষে আমার হিত সাধন করছেন, কিন্তু আমি তা অপমান বলে মনে করে দুঃখ পাচ্ছি। আমার এই আচরণ ঠিক কৃষ্ণের প্রতি মহামূর্খ ইন্দ্রের আচরণের মতো। শ্লোক 125। এত চিন্তি প্রাতে আসি প্রভুর চরণে, দৈন করি স্তুতি করি লইল স্মরণে। 125 শ্লোকার্থ। এইভাবে চিন্তা করে বল্লভভট্ট তার পরদিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে অত্যন্ত দৈন্য সহকারে তার স্তুতি করে তার শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করলেন। শ্লোক 126। আমি অজ্ঞ জীব অজ্ঞচিত কর্ম কইলু, তোমার আগে মূর্খ আমি পাণ্ডিত্য প্রকাশিলু। 126 শ্লোকার্থ। বল্লভভট্ট বললেন, আমি অজ্ঞ জীব, তাই আমি আপনার সামনে আমার পাণ্ডিত্য প্রকাশ করে মূর্খের মতো আচরণ করেছি। শ্লোক 127। তুমি ঈশ্বর নিজোচিত কৃপা যে করিলা, অপমান করি সর্বগর্ব খণ্ডাইলা। 127 শ্লোকার্থ। কিন্তু আপনি পরমেশ্বর ভগবান, তাই আপনি স্বাভাবিকভাবেই আমাকে কৃপা করে অপমান করে আমার সমস্ত গর্ব খণ্ডন করলেন। শ্লোক 128। আমি অজ্ঞ হিতস্থানে মানি অপমানে, ইন্দ্র যেন কৃষ্ণের নিন্দা করিল অজ্ঞানে। 128 শ্লোকার্থ। আমি অত্যন্ত অজ্ঞ, তাই আমার হিত সাধন করার জন্য আপনি যা করেছেন তা আমি অপমান বলে মনে করেছি, ঠিক যেভাবে ইন্দ্র অজ্ঞানবশত শ্রীকৃষ্ণের নিন্দা করেছিলেন। শ্লোক 129। তোমার কৃপা অঞ্জনে এবে গর্ব আন্ধ গেল, তুমি এত কৃপা কইলা এবে জ্ঞান হইল। 129 শ্লোকার্থ। আপনার কৃপারূপ অঞ্জনের প্রলেপে আমার গর্বরূপ অন্ধতা দূর হল। আপনি আমাকে এমন কৃপা করেছেন যে এখন আমার জ্ঞান উদয় হয়েছে। শ্লোক 130। অপরাধ কইনু ক্ষম লইনু শরণ, কৃপা করি মোর মাথে ধরহ চরণ। 130 শ্লোকার্থ। হে প্রভু, আমি অপরাধ করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। আমি আপনার শরণ নিলাম, কৃপা করে আমার মাথায় আপনি আপনার শ্রীপাদপদ্ম স্থাপন করুন। শ্লোক 131। প্রভু কহে তুমি পণ্ডিত মহাভাগবত, দুই গুণ যাহা তাহা নাহি গর্ব পর্বত। 131 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনি পণ্ডিত এবং মহাভাগবত, যেখানে এই দুটি গুণ বিরাজমান সেখানে গর্বরূপ পর্বত থাকতে পারে না। শ্লোক 132। শ্রীধর স্বামী নিন্দি নিজ টিকা করো, শ্রীধর স্বামী নাহি মানো এত গর্ব ধরো। 132 শ্লোকার্থ। আপনি শ্রীধর স্বামীর নিন্দা করে শ্রীমদ্ ভাগবতের টিকা রচনা করার চেষ্টা করেছেন, আপনি শ্রীধর স্বামীকে মানেননি, এত আপনার গর্ব। শ্লোক 133। শ্রীধর স্বামী প্রসাদে ভাগবত জানি, জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানি। 133 শ্লোকার্থ। শ্রীধর স্বামী সারা জগতের গুরু, তার কৃপায় আমরা শ্রীমদ্ ভাগবতের মর্ম হৃদয়ঙ্গম করতে পারি, তাই আমি শ্রীধর স্বামীকে আমার গুরু বলে মনে করি। শ্লোক 134। শ্রীধর উপরে গর্বে যে কিছু লিখিবে, অর্থব্যস্ত লিখন সেই লোকে না মানিবে। 134 শ্লোকার্থ। গর্ব ভরে শ্রীধর স্বামীকে উপেক্ষা করে আপনি যা লিখবেন তা বিপরীত অর্থ প্রকাশ করবে এবং তাই কেউ তা মানবে না। তাৎপর্য, পরম্পরা ধারায় শ্রীমদ্ ভাগবতের বহু টিকা রয়েছে, কিন্তু শ্রীধর স্বামীর টিকা হচ্ছে প্রথম। অন্য সমস্ত আচার্যদের টিকা শ্রীধর স্বামীর টিকার অনুগত। পরম্পরার প্রথা কখনো পূর্ববর্তী আচার্যদের টিকা থেকে ভ্রষ্ট হওয়ার অনুমোদন করে না। পূর্ববর্তী আচার্যদের আনুগত্যে সুন্দর টিকা রচনা করা যায়, কিন্তু কখনোই পূর্ববর্তী আচার্যদের অবজ্ঞা করা উচিত নয়। গর্ব ভরে কেউ যদি মনে করে যে সে পূর্ববর্তী আচার্যদের থেকেও আরও ভালো টিকা রচনা করতে পারে, তাহলে তার সেই টিকা ভ্রান্ত হতে বাধ্য। আজকাল নিজের মন গড়া অর্থ বিশ্লেষণ করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নিষ্ঠাবান ভগবত ভক্ত কখনো এই ধরনের রচনা অনুমোদন করেন না। মিথ্যা অহংকারের বশবর্তী হয়ে সমস্ত পণ্ডিত এবং দার্শনিকেরা শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্গীতার মন গড়া অর্থ বিশ্লেষণ করে তাদের পাণ্ডিত্য জাহির করতে চায়। শ্রীচৈতন্য মহাপ্রভু শাস্ত্রের এইভাবে মন গড়া অর্থ বিশ্লেষণ করার প্রবলভাবে নিন্দা করেছেন। তাই তিনি বলেছেন, অর্থব্যস্ত লিখন সেই। শাস্ত্রের মন গড়া অর্থ বিশ্লেষণ করলে কেউ তা গ্রহণ করবে না।
শ্লোক 135। শ্রীধরের অনুগত যে করে লিখন, সব লোক মান্য করি করিবে গ্রহণ। 135। শ্লোকার্থ: শ্রীধর স্বামীর আনুগত্যে শ্রীমদ্ ভাগবতের টিকা রচনা করলে সকলেই তা শ্রদ্ধা সহকারে গ্রহণ করবে। শ্লোক 136। শ্রীধরানুগত করো ভাগবত ব্যাখ্যান, অভিমান ছাড়ি ভজ কৃষ্ণ ভগবান। 136। শ্লোকার্থ: শ্রীধর স্বামী আনুগত্যে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করুন এবং সমস্ত গর্ব পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করুন। শ্লোক 137। অপরাধ ছাড়ি করো কৃষ্ণ সংকীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। 137। শ্লোকার্থ: অপরাধ পরিত্যাগ করে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করুন, তাহলে অচিরেই আপনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারবেন। শ্লোক 138। ভট্ট কহে যদি মোরে হইলা প্রসন্ন, একদিন পুনঃ মোর মান নিমন্ত্রণ। 138। শ্লোকার্থ: বল্লভ ভট্ট তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আরেকদিন আপনি আমার নিয়ন্ত্রণ স্বীকার করুন। শ্লোক 139। প্রভু অবতীর্ণ হইলা জগৎ তারিতে, মানিলেন নিমন্ত্রণ তারে সুখ দিতে। 139। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎ উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন, তাই বল্লভ ভট্টকে সুখী করার জন্য তিনি তার নিয়ন্ত্রণ অঙ্গীকার করলেন। শ্লোক 140। জগতের হিত হউক এই প্রভুর মন, দণ্ড করি করে তার হৃদয় শোধন। 140। শ্লোকার্থ: মহাপ্রভুর মনোবাসনা সারা জগতের মঙ্গল হোক, তাই তিনি দণ্ড দিয়ে বল্লভ ভট্টের হৃদয় নির্মল করলেন। শ্লোক 141। সগণ সহিত প্রভুর নিমন্ত্রণ কইলা, মহাপ্রভু তারে তবে প্রসন্ন হইলা। 141। শ্লোকার্থ: বল্লভ ভট্ট যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের নিমন্ত্রণ করলেন তখন মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। শ্লোক 142। জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব, সত্যভামা প্রায় প্রেম বাম্য স্বভাব। 142। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গভীর প্রেম শ্রীকৃষ্ণের প্রতি সত্যভামা দেবীর প্রেমের মতো বাম্যভাব যুক্ত। শ্লোক 143। বারবার প্রণয় কলহ করে প্রভু সনে, অন্নহন্যে খটমটি চলে দুইজনে। 143। শ্লোকার্থ: জগদানন্দ পণ্ডিত বারবার শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রণয় কলহ করতেন, এইভাবে তাদের দুইজনের মধ্যে মন কষাকষি হতো। শ্লোক 144। গদাধর পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব, রুক্মিণী দেবীর জয়ছে দক্ষিণ স্বভাব। 144। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি গদাধর পণ্ডিতের শুদ্ধ গভীর ভাব শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণী দেবীর দক্ষিণ ভাবের মতো। শ্লোক 145। তার প্রণয় রোষ দেখিতে প্রভুর ইচ্ছা হয়, ঐশ্বর্য জ্ঞানে তার রোষ নাহি উপজয়। 145। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো কখনো গদাধর পণ্ডিতের প্রণয় রোষ দেখতে ইচ্ছা করতেন, কিন্তু মহাপ্রভুর ঐশ্বর্য সম্বন্ধে অবগত থাকায় তার রোষের উদয় হতো না। তাৎপর্য: পরিহাস ছলে শ্রীকৃষ্ণ একসময় রুক্মিণী দেবীকে বলেন যে তিনি তার পতি হবার অযোগ্য, তাই রুক্মিণী দেবী যেন অন্য কাউকে পতিত্বে বরণ করেন, কিন্তু রুক্মিণী দেবী সেই পরিহাস সত্য বলে মনে করে শ্রীকৃষ্ণের বিরহের আশঙ্কায় মূর্ছিত হয়ে পড়েন। কৃষ্ণলীলায় সত্যভামা দেবী যেভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রণয় কলহ করতেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় জগদানন্দ পণ্ডিত সেইভাবে মহাপ্রভুর সঙ্গে প্রণয় কলহ করতেন, কিন্তু গদাধর পণ্ডিত ঐশ্বর্য জ্ঞানে সর্বদা মহাপ্রভুর প্রতি বিনম্র আনুগত্য প্রদর্শন করতেন। শ্লোক 146। এই লক্ষ্য পায়া প্রভু কৈলা রোষাভাস, শুনি পণ্ডিতের চিত্তে উপজিল ত্রাস। 146। শ্লোকার্থ: এই অজুহাতে শ্রীচৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের প্রতি রুষ্ট হওয়ার অভিনয় করলেন এবং তা শুনে গদাধর পণ্ডিতের মনে ভীষণ ভয় হল। শ্লোক 147। পূর্বে যেন কৃষ্ণ যদি পরিহাস কইল, শুনি রুক্মিণীর মনে ত্রাস উপজিল। 147। শ্লোকার্থ: পূর্বে কৃষ্ণলীলায় শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীর প্রতি পরিহাস করেছিলেন তা শুনে রুক্মিণী দেবীর মনে ভয়ের উদয় হয়েছিল। শ্লোক 148 এবং 149। বল্লভ ভট্টের হয় বাৎসল্য উপাসন, বাল গোপাল মন্ত্রে তেহ করেন সেবন। 148। পণ্ডিতের সনে তার মন ফিরি গেল, কিশোর গোপাল উপাসনায় মন দিল। 149।
শ্লোকার্থ বল্লভ ভট্ট বাৎসল্য রসে বালগোপাল মন্ত্রে শ্রীকৃষ্ণের উপাসনা করতেন, কিন্তু গদাধর পণ্ডিতের সঙ্গপ্রভাবে তার মনোভাবের পরিবর্তন হয় এবং তিনি কিশোর গোপালের উপাসনায় মন দেন। শ্লোক 150। পণ্ডিতের ঠাঁই চাহে মন্ত্রাদি শিখিতে, পণ্ডিত কহে এই কর্ম নহে আমা হইতে। 150। শ্লোকার্থ বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে চান, কিন্তু গদাধর পণ্ডিত অসম্মতি জানিয়ে বলেন, গুরু হবার গুরু দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। শ্লোক 151। আমি পরতন্ত্র আমার প্রভু গৌরচন্দ্র, তার আজ্ঞা বিনা আমি না হই স্বতন্ত্র। 151। শ্লোকার্থ আমি সম্পূর্ণরূপে পরতন্ত্র, আমার প্রভু গৌরচন্দ্র শ্রীচৈতন্য মহাপ্রভু, তার আদেশ ব্যতীত আমি স্বতন্ত্রভাবে কিছু করতে পারি না। শ্লোক 152। তুমি যে আমার ঠাঁই করো আগমন, তাহাতেই প্রভু মোরে দেহ ওলাহন। শ্লোকার্থ বল্লভ ভট্ট তুমি যে আমার কাছে আসো তা শ্রীচৈতন্য মহাপ্রভু পছন্দ করেন না, তাই তিনি আমাকে তিরস্কার করেন। শ্লোক 153 এবং 154। এই মতো ভট্টের কথেক দিন গেল, শেষে যদি প্রভু তারে সুপ্রসন্ন হইল। 153। নিমন্ত্রণের দিনে পণ্ডিতে বোলাইলা, স্বরূপ জগদানন্দ গোবিন্দে পাঠাইলা। 154। শ্লোকার্থ এইভাবে কয়েকদিন অতিবাহিত হলে অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টের প্রতি সুপ্রসন্ন হলেন। বল্লভ ভট্টের গৃহে যেদিন তিনি নিমন্ত্রণ স্বীকার করেছিলেন, সেদিন গদাধর পণ্ডিতকে ডেকে আনার জন্য তিনি স্বরূপ দামোদর জগদানন্দ এবং গোবিন্দকে পাঠালেন। শ্লোক 155। পথে পণ্ডিতেরে স্বরূপ কহেন বচন, পরীক্ষিতে প্রভু তোমারে কৈলা উপেক্ষণ। 155। শ্লোকার্থ পথে স্বরূপ দামোদর গদাধর পণ্ডিতকে বললেন, তোমাকে পরীক্ষা করবার জন্য মহাপ্রভু তোমাকে উপেক্ষা করেছিলেন। শ্লোক 156। তুমি কেনে আসি তারে না দিলা ওলাহন, ভীত প্রায় হয়া কাহে করিলা সহন। 156। শ্লোকার্থ তুমি কেন তার কাছে এসে তাকে উল্টে তিরস্কার করলে না? কেন তুমি ভয় পেয়ে তার তিরস্কার সহ্য করলে? শ্লোক 157। পণ্ডিত কহেন প্রভু স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার সনে হঠ করি ভালো নাহি মানি। 157। শ্লোকার্থ গদাধর পণ্ডিত তখন বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পূর্ণরূপে স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি, তার মুখের উপর কথা বলা আমি সমীচীন বলে মনে করি না। শ্লোক 158। যেই কহে সেই সহি নিজ শিরে ধরি, আপনে করিবেন কৃপা গুণ দোষ বিচারি। 158। শ্লোকার্থ তিনি যা বলেন তাই শিরোধার্য বলে গ্রহণ করি, তিনি নিজেই আমার দোষ গুণ বিচার করে আমাকে কৃপা করবেন। শ্লোক 159। এত বলি পণ্ডিত প্রভুর স্থানে আইলা, রোদন করিয়া প্রভুর চরণে পড়িলা। 159। শ্লোকার্থ এই বলে গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থানে এলেন এবং রোদন করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন। শ্লোক 160 এবং 161। ঈষৎ হাসিয়া প্রভু কৈলা আলিঙ্গন, সবারে শোনায়া কহেন মধুর বচন। 160। আমি চালাইলু তোমা তুমি না চলিলা, ক্রোধে কিছু না কহিলা সকল সহিলা। 161। শ্লোকার্থ ঈষৎ হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং সকলকে শুনিয়ে মধুর স্বরে বললেন, আমি তোমাকে রাগাতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাগলে না, রাগান্বিত হয়ে কিছু না বলে তুমি সব সহ্য করলে। শ্লোক 162। আমার ভঙ্গিতে তোমার মন না চলিলা, সুদৃঢ় সরলভাবে আমারে কিনিলা। 162। শ্লোকার্থ আমার চাতুরিতে তুমি বিচলিত হলে না, পক্ষান্তরে তোমার সুদৃঢ় সরলতায় তুমি অবিচলিত রইলে, এইভাবে তুমি আমাকে কিনে নিলে। শ্লোক 163। পণ্ডিতের ভাব মুদ্রা কহন না যায়, গদাধর প্রাণনাথ নাম হইল যায়। 163। শ্লোকার্থ গদাধর পণ্ডিতের অন্তরের ভাব এবং কার্যকলাপ কেউই বর্ণনা করতে পারেন না, তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর আরেকটি নাম হল গদাধর প্রাণনাথ। শ্লোক 164। পণ্ডিতে প্রভুর প্রসাদ কহন না যায়, গদাইয়র গৌরাঙ্গ বলি যারে লোকে গায়। 164। শ্লোকার্থ গদাধর পণ্ডিতের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা ভাষায় বর্ণনা করা যায় না, লোকেরা তাই শ্রীচৈতন্য মহাপ্রভুকে গদাইয়র গৌরাঙ্গ বলে সম্বোধন করেন। শ্লোক 165। চৈতন্য প্রভুর লীলা কে বুঝিতে পারে, এক লীলায় বহে গঙ্গার শত শত ধারে। 165।
শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু লীলা কে বুঝতে পারে? তার এক একটি লীলা গঙ্গার শত শত ধারার মতো প্রবাহিত হয়। শ্লোক 166। পণ্ডিতের সৌজন্য ব্রহ্মণ্যতা গুণ, দৃঢ় প্রেম মুদ্রা লোকে করিলা খ্যাপন। 166। শ্লোকার্থ: গদাধর পণ্ডিতের সৌজন্য, ব্রাহ্মণোচিত গুণাবলী এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তার গভীর প্রেমের মহিমা সারা জগতে প্রসিদ্ধি লাভ করেছে। শ্লোক 167। অভিমান পঙ্ক ধুয়া ভট্টেরে শোধিলা, সেই দ্বারা আর সব লোকে শিখাইলা। 167। শ্লোকার্থ: বল্লভ ভট্টের অভিমান রূপ পাপ ধৌত করে তিনি তাকে শোধন করলেন এবং তার সেই লীলার দ্বারা তিনি অন্য সকলকে শিক্ষা দিলেন। শ্লোক 168। অন্তরে অনুগ্রহ বাহ্যে উপেক্ষার প্রায়, ব্যাহ্যার্থ যেই লয় সেই নাশ যায়। 168। শ্লোকার্থ: বাহ্যে আপাত দৃষ্টিতে উপেক্ষা প্রদর্শন করলেও অন্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বদাই তার ভক্তদের অনুগ্রহ করেন। যে এই বাহ্যিক আচরণ অনুসারে মহাপ্রভুর মনোভাব বিচার করার চেষ্টা করে তার সর্বনাশ হয়। শ্লোক 169। নিগুড় চৈতন্য লীলা বুঝিতে কার শক্তি, সেই বুঝে গৌরচন্দ্রে যার দৃঢ় ভক্তি। 169। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা অত্যন্ত গভীর, তা কে বুঝতে পারে? শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি যিনি দৃঢ় ভক্তিপরায়ণ তিনিই কেবল তা বুঝতে পারেন। শ্লোক 170। দিনান্তরে পণ্ডিত কইল প্রভুর নিমন্ত্রণ, প্রভু তাহা ভিক্ষা কইল লয়া নিজগণ। 170। শ্লোকার্থ: একদিন গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে তার গৃহে প্রসাদ গ্রহণ করলেন। তাৎপর্য: শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন যে বল্লভ ভট্টকে নানাভাবে উপেক্ষা করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার পাণ্ডিত্যের গর্ব খর্ব তার শুভাকাঙ্ক্ষী রূপে তাকে কৃপা করেছেন। বল্লভ ভট্টের সঙ্গ করায় গদাধর পণ্ডিতকে কয়েকদিন শ্রীচৈতন্য মহাপ্রভু উপেক্ষা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি গদাধর পণ্ডিতের প্রতি মোটেই অপ্রসন্ন হননি। গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর শক্তি, তাই তার প্রতি মহাপ্রভুর অপ্রসন্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যে ব্যক্তি বাহ্য আচরণের প্রতি অত্যন্ত আসক্ত তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর এই প্রকার আচরণের নিগূঢ় অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন না। তাই কেউ যদি গদাধর পণ্ডিতের প্রতি অশ্রদ্ধা পরায়ণ হন তাহলে অবশ্যই তার সর্বনাশ হবে। শ্লোক 171। তাহাই বল্লভ ভট্ট প্রভুর আজ্ঞা লইল, পণ্ডিত ঠাই পূর্ব প্রার্থিত সব সিদ্ধি হইল। 171। শ্লোকার্থ: সেখানে বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুমতি গ্রহণ করলেন এবং তার গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা গ্রহণ করার বাসনা পূর্ণ হল। শ্লোক 172। এই তো কহিলু বল্লভ ভট্টের মিলন, যাহার শ্রবণে পায় গৌর প্রেমধন। 172। শ্লোকার্থ: এইভাবে আমি বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলনের কাহিনী বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমরূপ সম্পদ লাভ করা যায়। শ্লোক 173। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 173। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলন বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থের অন্তলীলার 7ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।